কুমিল্লার মাটির বুকে এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় আপনি যেন ফিরে গেছেন হাজার বছর আগের বাংলায়। স্থানীয় মানুষের কাছে এটি পরিচিত রানী ময়নামতির প্রাসাদ বা রানীর বাংলা নামে। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই রানী ময়নামতি? সত্যিই কি এই প্রাসাদে তিনি বসবাস করতেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো পুরনো কোনো ইতিহাস? আজ পথিকের চোখে বাংলাদেশ আপনাদের নিয়ে এসেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহাসিক ময়নামতি রানীর বাংলায়। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় অবস্থিত এই প্রত্নস্থলটি লালমাই ময়নামতি পাহাড় শ্রেণীর উত্তর প্রান্তের একটি উঁচু স্থানে অবস্থিত। সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় 15 মিটার এবং প্রত্নকেন্দ্রটির বিস্তৃত প্রায় 10 একর। ইতিহাসের পাতায় রানী ময়নামতি। ইতিহাস ও লোককথায় জানা যায়, রাজা মানিকচন্দ্রের স্ত্রী ছিলেন রানী ময়নামতি। রাজা মানিকচন্দ্রকে সাধারণত দশম শতকের চন্দ্রবংশের সঙ্গে যুক্ত করা হয়। রানী ময়নামতিকে ঘিরে বাংলায় বহু লোককথা প্রচলিত রয়েছে। বিশেষ করে তার ছেলে গোপীচন্দ্রকে ঘিরে নানা কাহিনী বাংলার লোকসাহিত্য ও পালা গানে আজও বেঁচে আছে। এই রানীর নাম থেকেই পরবর্তী সময়ে এই বিস্তীর্ণ অঞ্চলের নাম ময়নামতি হয়েছে, এমন প্রচলিত ধারণাও রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। লোককথার ময়নামতি আর প্রত্নতাত্ত্বিকভাবে প্রমাণিত স্থাপনার ইতিহাস এক বিষয় নয়। মাটির নিচে লুকিয়ে থাকা আরও পুরনো ইতিহাসে প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই অঞ্চলের ইতিহাস আরও অনেক গভীরে চলে যায়। রানীর বাংলার স্থাপত্য ও প্রত্নসম্পদের বিশ্লেষণে এখানে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন নির্মাণ পর্বের চিহ্ন পাওয়া গেছে। খনন কাজে পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, তাম্রলিপি এবং বিভিন্ন প্রত্নবস্তু পাওয়া গিয়েছে। ১৯৮৮ সালে এখানে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। খননের সময় একটি ক্রুশাকৃতি বৌদ্ধ স্থাপনার ৪টি নির্মাণ পর্বের নিদর্শনও উন্মোচিত হয়। এমনকি প্রায় ৩ মিটার গভীরে একটি সুড়ঙ্গ পথের সামনে খনন করতে গিয়েই গুরুত্বপূর্ণ স্থাপনার সন্ধান পাওয়া যায়। প্রত্নস্থলটির বেষ্টনী প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৫১০ ফুট এবং প্রস্থ প্রায় ৫০০ ফুট বলে সরকারি সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাহলে এটি কি সত্যিই রানীর প্রাসাদ? এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। স্থানীয়ভাবে এটি রানী ময়নামতির প্রাসাদ নামে পরিচিত হলেও প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে এখানে বৌদ্ধ স্থাপনার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। আবার ঐতিহাসিক সূত্রে জানা যায়, ১৯ শতকের গোড়ার দিকে ত্রিপুরার মহারাজা কুমার কিশোর মাণিক্য তার স্ত্রী মনমোহিনীর জন্য এখানে একটি আধুনিক বাগানবাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে সেই সূত্রেও এলাকাটি রানীর বাংলো নামে পরিচিতি পায়। অর্থাৎ আজ যে স্থানটিকে আমরা রানী ময়নামতির বাংলা নামে চিনি, তার সঙ্গে প্রাচীন ময়নামতির কিংবদন্তি, প্রাচীন প্রত্নস্থাপনা এবং পরবর্তী সময়ের বাগানবাড়ির ইতিহাস সবকিছুই মিশে গেছে। আর এ কারণেই জায়গাটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি যেন ইতিহাসের একাধিক স্তরের সাক্ষী। ময়নামতি শুধু একটি প্রাসাদ নয়, পুরো ময়নামতি লালমাই অঞ্চল ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এই অঞ্চলে শালবন বিহার, আনন্দ বিহার, কটিলা মুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া সহ অসংখ্য প্রত্নস্থানের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল শিক্ষা, ধর্মচর্চা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ ময়নামতি জাদুঘরেও এই অঞ্চলের বিভিন্ন প্রত্নস্থল থেকে উদ্ধার করা মূল্যবান নিদর্শন সংরক্ষিত রয়েছে। আজ হয়তো এখানে নেই কোনো রাজদরবারের কোলাহল, নেই রাজা রানীর সেই সময়ের জাঁকজমক, কিন্তু মাটির নিচে এবং ধ্বংসাবশেষের ভিতরে এখনো যেন লুকিয়ে আছে বহু শতাব্দীর গল্প। একসময় যেখানে মানুষের পদচারণা ছিল, আজ সেখানে ইতিহাসের নিঃশব্দ উপস্থিতি। সময় বদলেছে, রাজা রানী চলে গেছেন, বদলে গেছে সভ্যতা, কিন্তু ইতিহাস থেকে গেছে। কুমিল্লার ময়নামতি শুধু একটি পর্যটন স্থান নয়,
এটি আমাদের অতীতের একটি জীবন্ত দলিল। রানী ময়নামতীকে ঘিরে থাকা কিংবদন্তি, প্রাচীন বৌদ্ধ সভ্যতার প্রত্ন নিদর্শন এবং পরবর্তী সময়ের ইতিহাস সব মিলিয়ে এই স্থানটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অসাধারণ অংশ। আপনি যদি কুমিল্লায় আসেন তাহলে একবার ঘুরে দেখতে পারেন এই ময়নামতীর রানীর বাংলা। হয়তো ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আপনার মনেও প্রশ্ন জাগবে, হাজার বছর আগে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কেমন ছিল সেই সময়ের বাংলা। আমি ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা দেখছিলেন পথিকের চোখে বাংলাদেশ। ইতিহাস, ঐতিহ্য আর বাংলাদেশের অজানা সৌন্দর্য দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে জানাবেন বাংলাদেশের কোন ঐতিহাসিক স্থান নিয়ে পরবর্তী প্রতিবেদন দেখতে চান।